একটা ভয়ঙ্কর পাপ আপনাকে সবসময় ঘিরে থাকে। একটা ভয়ঙ্কর পাপ ঘিরে থাকে, করেন কিনা তা কিন্তু আমি বলিনি, তবে ঘিরে থাকে। এটির থেকে যদি বাঁচতে আপনি চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, গীতা পড়তে হবে। যে কথাটি আমি প্রতি আসরেই বলে যাই, এটা করতে হবে। পাপটা কোন পাপটা আপনাকে ঘিরে থাকে? দেখুন কি বলছে, সর্বত্র সর্বত্র প্রতিভুক্তাচ প্রতিগৃহ্যচ সর্বস্ব গীতা পাঠং প্রকুর্বাণ ন লিপ্যতে কদাচ, ন লিপ্যতে কদাচ। যত্র তত্র ভোজন, যত্র তত্র ভোজন যাতা ভোজন। যত্র তত্র মানে কি? যেখানে সেখানে ভোজন। নিঃশব্দে রাখুন, নিঃশব্দে রেখে চলে যান, জায়গায় চলে যান। যত্র তত্র ভোজন যাতা ভোজন, যাতার দান গ্রহণ, যারে তারে দান দেওয়া, এ থেকে পাপ। যত্রতত্র ভোজন, এটা তো বোঝা যায় নাকি? যেখানে সেখানে আহার, যেখানে যাচ্ছেন সেখানেই খাচ্ছেন, যে খেতে বলছে তা খাতেই খাচ্ছে, যেখানে সেখানে বসে খাচ্ছে, যার তার সাথে বসে খাচ্ছে, যা তা খাচ্ছে, যা তা আমি নাম বলতে চাই না, যা তা খাচ্ছে, এতে কিন্তু আপনার পাপ হচ্ছে। যদি করে থাকেন, খেয়ে থাকে, খেয়ে থাকে। আর একটা কি? দান গ্রহণ এবং দান দেওয়া। শুনুন, দান দেওয়া এবং দান গ্রহণের মধ্যে আমাদের শাস্ত্রে এত প্রামাণ্য কথা বলে গেছে, যেটা শুনলে গা শিউরে ওঠে এবং দান নিতে ভয় করে। দান নিতে ভয় করে, আবার দান দিতেও ভয় করে। কেন এটি? কেন? একটু পরে দেন, পরে দেন, পরে দেন। আমি দানের একটা কথা বলি। দান কে নিতে পারে? প্রথমত কে নিতে পারে দান? দান নিতে পারে সেই যার প্রয়োজন সে, যার নেই সে। ধরুন আমি খুব কষ্টে আছি, শীতে কাঁপছি, আমার একটা চাদর নেই, শাল নেই, কাপড় নেই, কোনো কিছু নেই, আমার একটা চাদর প্রয়োজন। আপনি যদি দেন, সেটা গ্রহণ করেন, সেটা নেওয়া যাবে। কিন্তু আমার চাদর আছে, চারটা পাঁচটা আছে, শাল আছে, কাশ্মীর শাল আছে, তারপরেও আপনি দিচ্ছেন, আমি নিচ্ছি, তখন আমার পাপ হচ্ছে। এবং সেই পাপের ফলটা কি? আপনি দিয়ে তো মুক্ত হলেন, মুক্ত হলেন, আপনার পাপটা আমার মধ্যে চলে আসলো, আর আমার পাপটা আপনার মধ্যে চলে গেল। কেন? আপনি না বুঝে আমাকে দিলেন। তাইলে কি পাপটা সমান সমান হয়ে গেল? না, যার কম বেশি হবে সে জিতলো, সে হারল। হরে কৃষ্ণ। একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমি বুঝে দিই। অতএব কাউকে দান করবেন, আগে আপনি বিচার করে দেখবেন তার প্রয়োজন কিনা, তার প্রয়োজন কিনা, তাকে দেবেন। আবার দানের একটা বিষয় আছে, যেমন আপনি ব্রাহ্মণকে দান করবেন, সত্যিকার অর্থে উনি ব্রাহ্মণ কিনা। যদি ব্রাহ্মণ হয়, যদি ব্রাহ্মণ হয় তাহলে তাকে প্রতিদিন বিষ্ণু প্রসাদ সেবা করতে হবে, বিষ্ণুকে পুজো দিতে হবে এবং সাত্ত্বিক আহার করতে হবে, তবেই তাকে দানটা দেওয়ার শ্রেয় হবে ব্রাহ্মণ জ্ঞানে। আর সে ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরকে দান দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা লুপে নেয়। কিন্তু সর্বনাশটা ওইখানেই হয়ে যাচ্ছে, যেখানে ব্রাহ্মণের কোনো উন্নতি হচ্ছে না। আবার কাকে দিবেন? ভিক্ষুককে দিবেন, সত্যিকার অর্থে সে ভিক্ষুক কিনা। আবার কাকে দিবেন? বৈষ্ণবকে দিবেন, সত্যিকার অর্থে সে বৈষ্ণব কিনা, না বৈষ্ণব বেশধারী। সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপর আপনি দান দেবেন, তা নাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেছে। তারও হলো, আপনারও হলো। তাহলে এই দান গ্রহণ, দান দেওয়া, দান প্রদান, দান গ্রহণ, যত্রতত্র ভোজন, যাতা ভোজন,
এ সমস্ত থেকে একটা পাপ আপনার দেহে সঞ্চিত হচ্ছে, আর সেই সঞ্চিত পাপ যদি আপনি ক্ষয় করতে চান, পাপ থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন সর্বত্র প্রতিভুক্তাচ প্রতিগীর্যত সর্বস্ব গীতা পাঠং প্রপূর্বান নলিপ্যতে কদাচ। যদি আপনি গীতা পাঠ করেন তাহলে এই পাপগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে গীতা পড়ুন, সবাই গীতা বলুন, গীতা বলুন। তো গীতা নিয়ে আর ব্যাখ্যা আমি নাই দিলাম, গীতা পড়ুন। এবার আসুন তোমার মনে চলে তুমি দাও, অ্যাডজাস্ট করে দেবো। হরে কৃষ্ণ। আচ্ছা, আর যদি এটা তো পাপ, এটা পাপ মোচনের জন্য কিন্তু গীতার এই কথাটা বলা, পাপ মোচনের জন্য এই কথাটি বলা হলো। আর যদি পুণ্য চান, তারটা দেখবেন, আর যদি পুণ্য চান, আর যদি পুণ্য চান, আয়ু চান, আরোগ্য চান, সবার ভিতরে কিন্তু রোগ আছে, কিছু না কিছু আছে। আরোগ্য চান, যদি পুষ্টি চান, এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্তি চান, এটাকে একটু ব্যাখ্যা করার দরকার। পুণ্য চান, পুণ্য সম্পর্কে তার বলার দরকার নেই, পুণ্য আমরা চাই। আর কি আয়ু চাই, দীর্ঘায়ু চাই। কেন দীর্ঘায়ু চাই? কথা বলেন না আপনারা। দীর্ঘায়ু কেন চাই? দীর্ঘায়ুর আর উদ্দেশ্য দুটি আছে। একটি উদ্দেশ্য কি, নাতনিটাকে বিয়ে দিয়ে দেওয়া, তার উদ্দেশ্যে জানি বেঁচে থাকতে পারি, আমার নাতনিটাকে বিয়ে দিয়ে দেওয়া, এই উদ্দেশ্যে বেঁচে থাকা দীর্ঘায়ু চাওয়া। আরেকটা দীর্ঘায়ু হচ্ছে কৃষ্ণ চরণ সেবার জন্য আয়ু চাওয়া, যে প্রভু আর কয়দিন সময় দাও, আমি তোমার চরণটা সেবা। আপনি কোনটি চান, চেয়ে নেন তার কাছ থেকে, এটা হচ্ছে দীর্ঘায়ু। আর হচ্ছে কি আরোগ্য, মুক্তি চান, আরোগ্য চান, রোগ থেকে মুক্তি চান। কিন্তু কর্মফলজনিত যদি রোগ হয় তাহলে আপনি মুক্তি পাবেন না, কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আর কি, যদি পুষ্টি চান, এইখানে একটা মজার কথা আছে। যদি পুষ্টি চান, পুষ্টি মানে কি, শরীর স্বাস্থ্য খুব মজবুত হবে, হৃষ্টপুষ্ট হবে, এইটি চান। আসলে এই পুষ্টিটা সেই অর্থে না, এই পুষ্টিটা হচ্ছে আপনার আত্মার পুষ্টি, আপনার দেহের পুষ্টি না। আপনার দেহটা কঙ্কাল সার হয়ে যায়, হাড্ডি সার হয়ে যায়, তাতে কিচ্ছু যায় আসে না। যত সাধু পুরুষ দেখবেন, যত বৈষ্ণব দেখবেন, কঙ্কাল সার, শুকিয়ে গেছে, কিন্তু ভিতরের আত্মাটা হচ্ছে পুষ্ট, আত্মাটা হচ্ছে পুষ্ট। এই আত্মার পুষ্টি যদি আপনি চান এবং সর্বপ্রকার পাপ থেকে যদি মুক্তি চান, তাহলে আপনি একটি কাজ করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন, ভাগবত আস্বাদন। প্রতিদিন ভাগবত পাঠ করুন, ভাগবত আস্বাদন। তাহলে আপনার এইগুলো আপনি পেয়ে যাবেন। আপনি পুষ্টিও পাবেন, আপনার আত্মার খোরাক জুটবে, আপনি আরোগ্য লাভ করবেন, আপনি আয়ু পাবেন, কৃষ্ণ সেবার জন্য সময় পাবেন, পুণ্যত সঞ্চয় হবেই, পাপ থেকেও মুক্তি পাবে। এটার জন্য কি, এটার জন্য শাস্ত্রীয় প্রমাণ নাকি এটা মুখের কথা? দেখুন ভাগবতের সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয় কি বললেন, শ্রীমদ্ ভাগবতং পুণ্যম মায়ুম আরোগ্য পুষ্টিদম পঠনা শ্রবণাৎ বাপি সর্বপাপ ওই বিমুচ্যতে। যে কথাটির ব্যাখ্যা দিলাম এটি হচ্ছে সেই কথা। শ্রীমদ্ ভাগবত ধর্ম, পুণ্য, আয়ু, আরোগ্য, পুষ্টিদান করে, পাঠ বা শ্রবণে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি পাওয়া। আর আমরা তো সেই লক্ষ্যেই আসলে এসে বসি নাকি? শুধু তো আনন্দ না, আমার দেহ যাতে ভালো থাকে, আমার আত্মা যাতে ভালো থাকে, আমার আত্মা যাতে পুষ্টি লাভ করে, তার জন্যই তো বসে থাকা, তার জন্যই তো কৃষ্ণ সেবা করা নাকি? এটাই হচ্ছে ভাগবতের মূল লক্ষ্য। তারপরে আসে এখন এটি যে আপনি করবেন, ভাগবত আস্বাদন যদি করতেই চান আপনি, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, তত্ত্বগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে, খুব
কঠিন কথা, খুব শক্ত কথা, নিজের সাথে একটু বুঝে নিতে হবে। আর ভিক্ষা চেয়ে নিয়েছি সময়, সুতরাং কেউ ভিক্ষা দিয়ে ভিক্ষা লঙ্ঘন করবেন না, কথা বলবেন না, চুপচাপ বসে শুনুন, তত্ত্বগুলা শুনে যান একদম ভাগবত থেকে। যদি ভাগবতের যে পুণ্যের কথাটা আমি আগে বিশ্লেষণ করলাম, এটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শর্ত আছে, শর্ত ছাড়া হবে না, বসে বসে শুনলেই হবে না, শুধু শর্ত আছে। কি শর্ত? অগ্রৌ ভক্তির জ্ঞান প্রজায়, অগ্রৌ ভক্তির জ্ঞান প্রজায়, সর্বাগ্রে ভক্তি আনতে হবে, সর্বাগ্রে আপনার জ্ঞান আনতে হবে। জ্ঞান, ভক্তি কিভাবে আসবে? আর ভক্তি তো আছে, আছে তো না, আরো যাচাই করে দেখুন কি ভক্তি আছে, ভক্তিটা কিভাবে আসে। ভক্তি আসে, এটা আপনি যদি আজকে জোর করে আনার চেষ্টা করেন, আসবে না, আসবে না। এটা কিভাবে আসে? ভাগবত কি বলছে? নৃণাং জন্ম সহস্রেণ ভক্ত প্রীতির হিজায়, মানুষের সহস্র জন্মান্তরের পর, সহস্র জন্ম নেওয়ার পর, 84 লক্ষ জন্ম না, 84 লক্ষের মধ্যে 1 সহস্র জন্মের পর আপনার ভিতরে সুকৃতি জমতে 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 তারপরে আপনার ভিতরে ভক্তির উদয় হবে। চট করে ভক্তি আনা যাবে না। এখন যদি এই যে এখানে বসে আছেন আপনি, আপনার কিন্তু সহস্র জন্মের ফল নিয়ে আপনি এখানে আছেন, তা নাহলে এখানে আপনি আসতেন না। ওই যে যারা আসতেছে না, ওদের সহস্র পূরণ হয়নি। আপনি বাড়িতে থাকতে পারেন না, ভাগবতের কথা শুনলে ছুটে আছে কেন? যে সহস্র জন্মের পুণ্য আপনার ভিতরে সঞ্চিত আছে, যে কারণে আপনি থাকতে পারেন না, মনটা আনচান করে একটু ভাগবত শুনে আসেন। যদি কোনো কারণে না আসতে পারেন, তাও যেন মনটা কেমন লাগে, আসতে যেতে পারে। তার মানে কি সঞ্চিত পুণ্য আপনার ভিতরে আছে, আছে। আর যারা দেদারসে বাড়িতে বসে আছে, সংসার নিয়ে আছে, সিরিজ নিয়ে আছে, বুঝতে হবে সহস্র পূরণ হয়নি। নৃণাং জন্ম সহস্রেণ ভক্তির প্রীতির হৃদয়, সহস্র জন্মের পুণ্য ফলে মানবের ভক্তিতে অনুরাগ, ভক্তিতে অনুরাগ, এই হচ্ছে ভক্তি। এখন জ্ঞানের কথাটা কি? জ্ঞানের কথাটা একটু শক্ত, আমি এটা প্রায়ই বলি, হয়তোবা আগে যারা শুনেছেন তারা হয়তো বা মনে করতে পারেন যে কথাটা তো বারবারই বলেন, কিন্তু বলার দরকার তো আছে। মাতৃবৎ পরদারেষু, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্ট্রবৎ, আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি সপণ্ডিত সজ্ঞানী। এটার বাংলাটা কি? বাংলাটা খুব চমৎকার। পরের স্ত্রী, পরের স্ত্রীকে মা বলতে হবে, পরের স্ত্রীকে মা ভাবতে হবে। এই বোধ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, এই চেতনা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না জাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে জ্ঞান হয় নাই, বুঝে নিতে হবে। এটা হচ্ছে জ্ঞান। আর কি? পরদ্রব্যেষু লষ্ট্রবৎ, পরের জিনিস, পরের দ্রব্য, পরের সহায় সম্পত্তি, এগুলোকে ঢিলের মতো মনে করতে হবে। রাস্তায় একটা ঢিল দেখলে যেরকম ওটা তাকিয়ে দেখেন না, অথবা একেবারে সামনে যদি পরে পা দিয়ে একটু সরিয়ে দেন, এই পরের জিনিসকে ঢিলবৎ মনে করতে হবে, লষ্ট্রবৎ, পরদ্রব্যেষু লষ্ট্রবৎ। এইটা হচ্ছে আপনার জ্ঞান। আর কি? আত্মবৎ সর্বভূতেষু, বড় মারাত্মক কথা, বড় চমৎকার কথা। এবং এখানেই হচ্ছে ভাগবতের চমৎকার কি? আপনার আত্মা, আমি আগের আসরে বলে গেছি, আপনার আত্মা, আপনার আত্মা আর অন্য যে জীব তার যে আত্মা একই আত্মা, শুধু দেহের পরিবর্তনের কারণে নামটা ভিন্ন হয়ে গেছে, কিন্তু ওই আত্মাটাই, আমার এই আত্মাটা, দুটি আত্মাই কিন্তু পরমেশ্বরের অংশ। অতএব কাউকে আপনি হিংসা করতে পারবেন না, কোনো ছোট নাই, নিচু নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সবাইকে আত্মবৎ মনে করতে হবে, সব জীবকে আত্মবৎ, সর্বভূতেষু আত্মবৎ। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা যদি আপনার থাকে, তাহলে আপনাকে পণ্ডিত বলা হবে। আর এই জ্ঞান থাকার কারণেই হবেন আপনি জ্ঞানী। আর যদি এটি না থাকে, তাহলে তো আপনাকে জ্ঞানী বলা যাবে না। আপনি যত শিক্ষিতই হন আর যত কিছুই হন, আমার শাস্ত্র যেটি বলছে, এই জ্ঞানটি যদি সৃষ্টি হয় ভিতরে, তাহলে শাস্ত্রগত দিক থেকে তাকে বলা হবে জ্ঞানী। তার জ্ঞান হয়েছে, এটা ধরে নেয়। আত্মবৎ সর্বভূতেষু পরদ্রব্যেষু লষ্ট্রবৎ,
পরদ্বারেষু মাতৃবৎ, পরদ্বারেষু মাতৃবৎ, কত সুন্দর কথা। এটা কি হচ্ছে সমাজে? যদি না হয়ে থাকে তাহলে বোঝা যাবে সমাজে জ্ঞানের অভাব, আমাদের মধ্যে জ্ঞানের অভাব। শাস্ত্র এটাকে জ্ঞান বলছে না। তাহলে ভক্তি জ্ঞানের সঞ্চার না যদি হয়, এই যে ভক্তির কথা বললাম, জ্ঞানের কথা বললাম, একটু বিশ্লেষণ করব। ভক্তির কথা বললাম, জ্ঞানের কথা বললাম, যদি এটা না হয় আমার কি হতে পারে? কি হতে পারে বলেন? কি হবে? আমার ভক্তিও নাই, আমার জ্ঞানও নাই। না, এ ব্যাপারেও ভাগবত বলে গেছে। ভাগবতে বলছে, গীতাতেও বলছে। কৃষ্ণের কথাই তো, ভগবান কৃষ্ণের কথা, আমার প্রভুর কথা। কি বলছেন? অজ্ঞস্যা শ্রদ্ধানস্য, অজ্ঞতা আর হচ্ছে অশ্রদ্ধা যদি কারোর হয় থাকে, তাহলে কি হবে? সংশয় আত্মা বিনাশ, নিঃসংশয়ে তার বিনাশ হবে, তার রক্ষা নেই। যদি সে অজ্ঞ হয় তার বিনাশ হবে। কোন বিষয়ে অজ্ঞ? জ্ঞান বিষয়ে অজ্ঞ, শাস্ত্র জ্ঞান বিষয়ে অজ্ঞ যদি হয় তার বিনাশ হবে। আর যদি তার ভক্তি না হয় তার বিনাশ হবে। একটা মজার কথা আছে, যখন যার বিনাশ শুরু হবে তার আগে কয়েকটা লক্ষণ তার মধ্যে খুব স্পষ্ট হবে। বিনাশের আগের লক্ষণ খুব স্পষ্ট হবে। কি শুনতে পাচ্ছেন আপনারা? বিনাশের আগে কিছু লক্ষণ তার ভিতরে সুস্পষ্ট হবে। দেখুন তো লক্ষণগুলো মিলে কিনা। আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে মিলাবেন, নিজের সাথেও মিলাবেন, লজ্জা নেই, কাউকে বলবেন না, কিন্তু নিজের সাথে মিলাবেন। প্রথম যে লক্ষণ, সে পাপ কিনবে। পাপ বেচা কিনে হয়। মজার কথা না? পাপ বেচা কিনে হয়। এই পাপ সে কিনতে থাকে। কিভাবে কিনবে? পাপ কেনা কিভাবে হয়? পাপ কেনা হয় হলো সে পরনিন্দা করতে থাকে, সর্বক্ষণ পরনিন্দা করবে, পরচর্চা করবে, তার নিজের কথা বলবেই না। ওই সব সময় পরের কথা নিয়ে থাকবে, এ পাড়ায় সে পাড়ায় ঘুরে ঘুরে ওই পরের কথা নিয়ে, পরের কথা এর কাছে, সের কাছে, এর কথা এর কাছে, তার কথা তার কাছে, এই পরনিন্দা নিয়ে থাকবে। এটা হচ্ছে তার বিনাশের প্রথম লক্ষ্য। পরনিন্দা মানে কি? সে পাপ কিনছে। এ ব্যাপারে বিশাল বিশাল কাহিনী আছে, ছোট্ট করে শুধু বলে যায়। যার সম্পর্কে নিন্দা করবে তার পাপ এর মধ্যে আসবে, আর সে মুক্তি হতে থাকে। এর ভালো একটা গল্প আছে, গল্পটা এর আগে অনেকবার বলেছি, আজকে নাই বলবো। এটা আছে একটা কাহিনী, একটা গল্প আছে। কি গল্প? মানে ভাগবতী গল্প। ভাগবতী গল্প। কোনো এক রাজা ছিলেন। রাজা শরীরে কুষ্ঠ দেখা দিয়েছে, মানে ফসকা উঠে ঘা হয়ে গেছে। এই পর্যায়ে যখন হয়েছে, কুষ্ঠ হলে তো আর বাড়িতে কেউ থাকে না, সবাই চলে গেছে একে একে। রাজার বাড়ির থেকে একে একে ভাগাড়ান সব, কেউ থাকছে না। কেন? কুষ্ঠ, কুষ্ঠ। এমনকি তার যে স্ত্রী, তার যে সহধর্মিনী স্ত্রী, সেও আর থাকছে না তার সাথে, সেও আর তার সাথে থাকছে না। দেখুন তো অবস্থা কি। রাজা তখন একা, নিরুপায় হয়ে এখন সে দিন গুনছে যে কি করলে কি হবে, আমি এখন কি করব। যখনই এরকম ভাবনা তার মাথায় ঢুকছে যে আমি এখন কি করব, একে একে তো সব চলে যাচ্ছে চলে যাচ্ছে। একজন মাত্র প্রাণী বাড়িতে আছে, সে হচ্ছে তার ছোট্ট একটা মেয়ে। ছোট হলেও বয়স একেবারে কম না, 14 থেকে 15-16। ছোট এই একটা মেয়ে শুধু আছে, সেই শুধু বাবাকে একটু দেখাশোনা করছে, আর কেউ নেই। দাস দাসী চাকর চাকরানি এবং নিজের স্ত্রী সহধর্মী, তারা ভাগারাম এক এক অজুহাতে চলে গেছে। এই কুষ্ঠ হওয়ার জন্য থাকছে না এবারে। একদিন নারদ এসে উপস্থিত। রাজন, এটা দেখা মাত্রই তো তাকে পাঠদৈর্ঘ্য দিয়ে তাকে আপ্যায়িত করা হয়েছে। বলছে তোমার সমস্যা কি? আর কি সমস্যা, আপনি তো জানেনই সব। এই যে আমি এই অবস্থায় আছি, কেউ নেই। তোমাকে একটা কথা বলে যাই, আমি এক জায়গায় যাচ্ছি। নারদ বলছে, আমি এক জায়গায় যাচ্ছি, ছোট করছি, আমি এক জায়গায় যাচ্ছি, তোমাকে একটা কথা বলে যাই। তুমি কি করো? তুমি এই রাজবাড়িতে আর থেকো না,
রাজবাড়িতে আর থেকো না, তুমি বরঞ্চ ওই যে পাশে যে নদীটা দেখা যাচ্ছে না, ওই নদীর তীরে একটা কুটির করে ওখানে থাকো। তোমার যে মেয়েটা আছে ওই মেয়েটাকে নিয়ে ওখানেই থাকো, মেয়েটা যা কিছু রান্না করে দেয় ওই সেবা করবা, ওকে নিয়ে ওখানেই থাকো। তুমি রাজবাড়ি ছেড়ে দাও, রাজবাড়ি ছেড়ে দাও। আর নারদ যখন এই কথা বলছে তখন রাজা আর দেরি করেনি, ঠিক আছে তাই করব। পরের দিন কুটির করে ওখানে ওখানে অবস্থান শুরু করে দিয়েছে, ওখানে থাকছে। একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, 15 দিন যায়। যাওয়ার পরে ওই রাজ্যের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। এইটা একটা রাজা একটা কাজ করলো, এমন একটা সভ্যশান্ত মেয়ে, ষোড়শী মেয়ে, আর কাউকে পেল না। শেষ পর্যন্ত একটা ষোড়শী নিজের মেয়েকে নিয়ে সে আলাদা একটা জায়গায় গিয়ে থাকা শুরু, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এই শুনছস লোক, বলিস না কিন্তু, কাউর কাছে কিন্তু বলিস না। এই যে তোর এই কথাটা বলে গেল। আবার আরেকজন বলছে মানে বলিস না মানে কি, বলা শুরু কর। আবার এইভাবে এইভাবে ছড়াচ্ছে। এখন রাজায় দেখে যে দিন যাচ্ছে আর তার শরীরের পুষ্ট কমছে এবং 2-3-4 মাসের মধ্যে দেখা গেল যে তার শরীরে আর কোনো কুষ্ঠ নেই। আরে কি ব্যাপার, গেল কোথায় আমার এই রোগটা, গেল কোথায়? দেখতে দেখতে আবার নারদ এসে উপস্থিত। রাজন কি খবর, এখন কি অবস্থায় আছো? যে হ্যাঁ আমি তো আপনার অপেক্ষায় আছি, আমি ভালো হয়ে গেছি, কিন্তু আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত তো আমি রাজবাড়িতে ফিরতে পারছি না। আমি এখন রাজবাড়িতে যেতে পারি, আমি আবার রাজকার্য পরিচালনা করতে পারি, সুতরাং আমি ওখানে চলে যাই। তুমি আচ্ছা আমি হ্যাঁ তা যাও রাজবাড়িতে, তুমি এখন গিয়ে তোমার রাজ্য পরিচালনা করো, তুমি তো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। যাবো, কিন্তু যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করবো আপনার কাছে। কি কথা বলো? যে আপনি তো আমাকে কোনো ওষুধ দিলেন না। তা দিইনি, তাহলে আমার এই যে থাকার জন্য বললেন আর আমার অসুখ সেরে গেল, কারণটা কি? রাজন, তুমি যখন এখানে ছিলে তোমারে নিয়ে রাজ্যে অনেক নিন্দা চর্চা হয়েছে, আর যত নিন্দা চর্চা হয়েছে তোমার যে পাপের থেকে এই কুষ্ঠ হয়েছিল সেই পাপটা তাদের দেহে প্রবিষ্ট হয়েছে, আর তুমি আস্তে আস্তে মুক্ত হয়েছে। আরে নিন্দা করবেন তার পাপ কিনবেন, পাপ বেচা কিনি হচ্ছে না। নিন্দার থেকে যত দূরে থাকবেন পাপ আপনার কাছে আসবে না। এটি হচ্ছে প্রথম কারণ। আরেকটা কারণ হচ্ছে সে বিবিধ রকমের পাপ করবে। একটা তো পাপ কিনবে, আরেকটা হচ্ছে বিবিধ রকমের পাপ করবে। বিবিধ রকম পাপ কেন বললো? পাপের প্রকার ভেদ আছে। আপাতত প্রকার হচ্ছে 3টি। একটি হচ্ছে কায়িক, একটি হচ্ছে বাচিক, আরেকটি হচ্ছে মানসিক। কায়িক পাপ, বাচিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ কোনগুলো? কায়িক পাপ হচ্ছে চুরি করা, হত্যা করা, ব্যভিচার, এটা হচ্ছে কায়িক। অর্থাৎ দেহ খাটিয়ে যে পাপটা, দেহ দ্বারা যে পাপটা, এটা হচ্ছে কায়িক পাপ। আর বাচিক পাপ কি? বাচিক পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মানে মুখের বচন দ্বারা। বাচিক মানে বচন দ্বারা, কথার দ্বারা, বাক্য দ্বারা যে পাপ। মিথ্যা বলা, কটু ভাষণ, মানে খুব চোরা কথা বলা, কটু ভাষণ, খারাপ কথা বলা, এটা হচ্ছে বাচিক পাপ। তাহলে বাচিক পাপ, কায়িক পাপ এবং মানসিক পাপ। মানসিক পাপটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, পলিত। কায়িকের চেয়েও, বাচিকের চেয়েও মানসিক পাপ কিরকম? হিংসা করা, প্রকাশ পায় না কিন্তু মনে মনে হিংসা করা, এটা মানসিক পাপ। ক্রোধ, লোভ, কাম জর্জরিত হওয়া এবং অশালীন চিন্তা করা, এগুলো হচ্ছে মানসিক পাপ। তাহলে আমি কি বলছি? সে কিন্তু পাপ কিনবে, আবার বিবিধ রকমের পাপ করবে। কখন করবে?
যখন তার বিনাশের সময় আসবে, একদম পয়েন্ট পয়েন্ট অনুযায়ী আপনি বিষয়টা বিবেচনা করে নেন। যখন তার বিনাশের সময় আসবে, কি থেকে বিনাশ শুরু হলো? যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, অজ্ঞতা থাকার কারণে তার বিনাশ অবসম্ভাবী। কৃষ্ণচন্দ্র বললেন, এবং বিনাশের আগে সেই লক্ষণগুলো তার ভিতরে সুস্পষ্ট হবে। তার প্রথম লক্ষণ বলেছি যে সে পাপ কিনতে থাকবে, দ্বিতীয়টা বললাম সে বিবিধ রকমের পাপ করতে থাকবে, আর তৃতীয় পাপটা করবে, আরেকটা পাপ করবে। সেটি কি? তার যে সঞ্চিত পাপ দেহে আছে, সেই সঞ্চিত পাপকে সে আরো পরিপুষ্টতা দেবে। সঞ্চিত পাপ কি আছে সংসারে? সংসারে একটা সঞ্চিত পাপ আছে, সেটা হচ্ছে ব্রহ্ম হত্যাজনিত পাপ। প্রত্যেকটা সংসারে আছে। তত্ত্ব একটু টাচ দিয়ে দেয়, হ্যাঁ, মনে নেই বোধহয়, আমি বলেছিলাম এর আগে, এ নিয়ে আমি আসরও করেছি, এখানেই করেছি। ব্রহ্ম শান্তজনিত পাপ। ওই যে ইন্দ্র যখন নাকি বিশ্বরূপকে হত্যা করল, বিশ্বরূপ মানে নিজের পুরোহিতকে যখন হত্যা করল, তখন তার ব্রহ্ম হত্যার পাপ হলো না? পাপ হওয়ার পরে ইন্দ্র কি জরাগ্রস্ত হয়ে পড়লো। তখন সে ডাকলো যে আমার এই পাপ যারা নেবে তাদেরকে আমি বর দেব, একটা করে বর দেব। তখন কয়জন এগিয়ে গিয়েছিল? 4 জন গিয়েছিল, মনে আছে? এরা গিয়েছিল, ভূমি গিয়েছিল, জল গিয়েছিল, বৃক্ষ গিয়েছিল, আর নারী গিয়েছিল। এই যে নারীদের যে পাপটা, পাপ নিয়ে আসলো, ইন্দ্রের পাপটা নিয়ে আসলো, উপরন্ত একটি সেখান থেকে একটা বড় নিয়ে আসলো, কিন্তু যে পাপটা নিয়ে আসলো সে পাপটা কিন্তু সে সংসারে বহন করছে, সে সংসারে বহন করছে। প্রতিটি সংসারেই কিন্তু এই পাপটি আছে, এই পাপটি আছে। এটা হচ্ছে ব্রহ্ম হত্যাজনিত পাপ। এ থেকে মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির উপায় আপাতত হচ্ছে একে আড়াল করে রাখা, এ থেকে দূরে থাকা, দূরে থাকা। আমি একটা উদাহরণ একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। যেমন আমি আমার মাকে দেখেছি, আমার মাকে দিয়ে আমি ঘুমের থেকে যখন সকালবেলায় উঠেছি, মাকে যখন ধরতে গেছি, মা বলছে এই ধরো না, আমি বাইরে গিয়েছিলাম, আমার হাত পা নষ্ট হয়ে গেছে, আমি স্নান করবো, তারপর আসো, যাও যাও যাও। মা আমাকে ধরতে দেয়নি, মা স্নান করছেন, তারপরে মায়ের কাছে আসতে, তার আগ পর্যন্ত ধরেনি। আমি বেশি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। এই দিক থেকে খুব সাবধান থাকতে হবে সংসারে। আলাদা বিছানায় শয়ন করতে হবে, আলাদা থাকতে হবে, আপনার হাতে কেউ সেবা করবে না, কাউকে সেবা করানো যাবে না, এইগুলা সংসারে মানতে হবে। যদি এগুলো না মানেন, তাহলে ব্রহ্মহত্যাজনিত পাপ পরিপুষ্টতা লাভ করতে থাকবে। সংসারে ঝুট ঝামেলা, অসুখ বিসুখ সব কিছু থাকতে হবে। কোনো তাবিজ কবিরাজ ডেকে এনে কোনো লাভ হবে? আগে সেপারেট হতে হবে, সেপারেট হতে হবে। এ পর্যন্ত এই অধ্যায় থাক, এই ব্যাপারে আর নাই বললাম, অন্য কোনো আসরে আমি আবার বলবো। তাহলে ব্রহ্ম হত্যাজনিত পাপটা কিন্তু সংসারে আছে, সেটা পরিপুষ্ট হতে থাকবে। 3টা। তাহলে এইটি যদি হয়, তাহলে তো ভক্তি যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে তো মহাবিপদ। তাহলে তো আর গীতা পড়েও লাভ হচ্ছে না, ভাগবত আস্বাদন করেও লাভ হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে কাজ করবে, তাহলে নাম করব। ভাগবতে যদি না হয় তাহলে নাম করব, কারণ নামের তো একটা কথা বলছে যে কলব তৎহরি কীর্তনাথ, কলিতে একমাত্র নাম শুনলেই, নাম করলেই মুক্তি পাওয়া যাবে। আমরা এখানে পাঠকেরা বসেও কিন্তু বলি, আমার অগ্রজ পাঠকেরাও বলে গেছে, নাম শুনলেই আমরা মুক্তি পেয়ে যাব। হরে কৃষ্ণ। আহা, কিন্তু দেখেন কি বলছে, কিন্তু নামে অনেক সমস্যা আছে, নামে অনেক সমস্যা আছে। তার মধ্যে আমি 2টা সমস্যার কথা, ওকে থামা, 2টা সমস্যার কথা বলি, মিলবে আপনার সাথে, মিলবে। কথাগুলো নিজের জীবনের সাথে মিলিয়ে নেবে। আমি কাহিনী বলবো, কাহিনী বলবো, কাহিনী আছে, কাহিনী শোনাবো, আগে তত্ত্ব কথাগুলো একটু জেনে নেব। নাম শুনলে মুক্তি তো হবেই না, আরো 2টি সমস্যা আপনার ভিতরে সৃষ্টি হবে। প্রথম সমস্যাটা কি? আপনার নাম হচ্ছে না, বলেই ফেলল। আপনি যে নাম করছেন, আপনার নাম হচ্ছে না। আর কি? যাও করছেন, পুণ্যিত হচ্ছেই না, আরো পাপ হচ্ছে। সর্বনাশ।
নাম তো হচ্ছেই না, যা করছেন তাতে আরো পাপ হচ্ছে। কথাটা তো ভাইরাল হয়ে যাবে, তাই না? সাথে সাথে না, ব্যাখ্যাটা শুনেন, শুধু এইটুক বলবেন না, পাশাপাশি এর যুক্তিটাও শুনবেন। প্রমাণটা কি? নামটা কেন হচ্ছে না আগে সেটা বলেন পাঠক ঠাকুর। এটা তো প্রশ্ন, আমার নাম কেন হচ্ছে না, এটা প্রশ্ন না আপনাদের? যে আমি নাম করছি, আমার নামটা কেন হচ্ছে না সেটা আগে যুক্তি দেন। এই দেখুন, প্রথম যেটা যুক্তি, নামটা হচ্ছে অপ্রাকৃত। নামটা কি? অপ্রাকৃত। আপনার দেহটা কি? প্রাকৃত। অপ্রাকৃত আর প্রাকৃত অর্থ কি? অপ্রাকৃত হচ্ছে অজাগতিক। অপ্রাকৃত হচ্ছে অজাগতিক। অজাগতিক মানে কি? দৈব। দৈব মানে কি? ঐশ্বরিক। নামটা হচ্ছে ঐশ্বরিক জিনিস। নামটা কিন্তু বীজ মন্ত্রের দ্বারা তৈরি। নামের ব্যাখ্যা যেদিন হবে, আমার অগ্রজরা বলেছেন কিনা আমি জানি না, নামের ব্যাখ্যা, নামটা কিন্তু অপ্রাকৃত। অপ্রাকৃত, এটা দৈব, এটা ঐশ্বরিক জিনিস, এটা মহাজাগতিক জিনিস নাম। আর আপনার দেহটা কি? জাগতিক, নশ্বর, নষ্ট, নিচু। তাহলে এই জিনিস দিয়ে আপনি নামটা কিভাবে করবেন? কঠিন প্রশ্ন তো। ভাগবত বলছে, আমি না, কিন্তু কিভাবে করবেন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। একটু থামেন, একটু কথাটা বলি। মহাপ্রভু একদিন তপন মিশ্রকে, তার পার্শ্বদ তপন মিশ্র, মিশ্র কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণ, তপন মিশ্রকে বলছে, তপন নাম করছো? আগে করছি। ভালো। নাম সম্বন্ধে জেনেছ? আগে জেনেছি। জেনেছি, বাহ, তাহলে তোমার জ্ঞান হয়েছে। কৃষ্ণ পেয়েছ? আগে না, কৃষ্ণ পায়, তাইলে তো তোমার নাম হচ্ছে না। মহাপ্রভু তপন মিশ্রকে বলছে, নাম করছ? আগে করছি। নাম সম্পর্কে জেনেছ? আগে জেনেছি। বাহ, তোমার তাহলে জ্ঞান হয়েছে। কৃষ্ণ পেয়েছ? না, পাইনি। তাহলে তো নাম হচ্ছে না। তাহলে তাহলে কি হচ্ছে? নামাভ্যাস হচ্ছে, নাম হচ্ছে না। নামের অভ্যাস হচ্ছে, নাম হচ্ছে না। এটা নামাভ্যাস, নাম নয়। নামাভ্যাস হচ্ছে, নাম নয়। কে বললেন? মহাপ্রভু বললেন তপন মিশ্রকে। তাহলে আমার আগের কথাটা কি ঠিক আছে? রাখতে হয় নাই, আপনার নাম হচ্ছে না। নাম যদি হতো তাহলে আপনি কৃষ্ণ পেতেন, কৃষ্ণ তো আপনি পাচ্ছেন না, তাহলে আপনার নাম হচ্ছে না। তাহলে কি হচ্ছে? আমি তো নাম করছি, নামাভ্যাস হচ্ছে। মিলেছে কথাটা? একদম যুক্তি দিয়ে বুঝিয়ে কিন্তু দেওয়া। আচ্ছা, এই ব্যাপারে কি আরো কোনো প্রমাণাদি আছে? আছে, আছে, অজস্র। সারা রাত এক সপ্তাহ বললেও শেষ হবে না। আমি দুটা উদাহরণ দিচ্ছি, নামাভ্যাস আর নামের উদাহরণ দিচ্ছি। নামাভ্যাস, নামাভ্যাসটা কি? দেখুন, আপনাদের মনে আছে অজামিলের কথা মনে আছে না? অজামিল ব্রাহ্মণ, অজামিল ব্রাহ্মণ প্রথমত কিন্তু সে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, পণ্ডিত ব্রাহ্মণ। কিন্তু কি হলো? কাম জর্জরিত হয়ে সে এমন পতন হলো, এমন পতিত হলো। ওই যে সেই কি কাকে বলে, সেই নারীকে নিয়ে যখন সে সংসার শুরু করলো, তখন তাদের ঘরে একটা সন্তান আসলো। সেই সন্তানের কি নাম রাখলো? নারায়ণ। তাহলে তার সেই বেদজ্ঞ ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, কত কিছু তার জানা ছিল। যখন নাকি এই সংসার শুরু করলো, কাম তাড়িত হয়ে সংসার শুরু করলো, তখন কিন্তু একে একে তার সমস্ত অর্জন একদম ধূলিসাৎ হয়ে গেল, একদম জিরোতে এসে পৌঁছল। ঘরে আসলো কি? একটা ছেলে, নাম রাখলো কি? নারায়ণ। নারায়ণ রাখলো। যেদিন সে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটা সঙ্গে সঙ্গে যমদূতেরা এসে তাকে ধরে ফেলল। ধরে নাই, সবে মাত্র পজিশন নিচ্ছে, ধরবে। ওই বড় বড় চেহারার মূর্তি দেখতে পাচ্ছে অজামিল, মৃত্যু শয্যায় শায়িত হয়ে, তখন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও।
কিন্তু কেউ বাঁচাতে আসছে না। তখন শেষ পর্যন্ত ডাক দিছে, নারায়ণ নারায়ণ কই রে, নারায়ণ আমাকে বাঁচা। যখন এই নারায়ণ উচ্চারণটা করলো তখন যমদূতেরা কিন্তু থেমে গেল। আরো অনেক কাহিনী আছে, ধরে ফেলেছিল, এদিকে বিষ্ণুদূতেরা এসে পড়লো, তারপর যমদূত বিষ্ণুদূতের মধ্যে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে বিষ্ণুদূতেরা তাকে নিয়ে চলে গেল। কেন গেল? আচ্ছা, এই যে অজামিল যে নামটা বলেছিল নারায়ণ, কি হিসেবে বলেছিল বলেন তো এখন? সে কিন্তু ছেলে জ্ঞানে বলেছিল এবং নিজের বাঁচার জন্য বলেছিল, নিজের বাঁচার জন্য বলেছিল, ছেলে জ্ঞানে বলেছিল। আমার পরম পুরুষ, আমার ভগবান হিসেবে কিন্তু তাকে ডাকে, তাই তো? এইটাকে বলে নামাভ্যাস। আপনি আমি যা ডাকছি এই নামাভ্যাস হচ্ছে আমার। আর নামটা কি সংক্ষিপ্ত করে যাচ্ছেন, আপনারা কি বুঝতে পারছেন কথাটা নাকি আরেকবার বলবো আমি? একদম পরিষ্কার, নামাভ্যাস। অজামিল যে ডাকটা দিল সেটা তার ছেলেকে, যে আমাকে এখন বাঁচা, পরমেশ্বরী জ্ঞানী কিন্তু তাকে ডাক দেয়নি। এটা হচ্ছে নামাভ্যাস। আর নামেরটা কি? নামের একটা এক্সাম্পল আমি দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, খুব চমৎকার উদাহরণ। এটা ভাগবতের উদাহরণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, দ্রোণাচার্য উভয় পক্ষের গুরু, কিন্তু পাণ্ডবদেরও গুরু, কৌরবদেরও গুরু, উভয় পক্ষেরই গুরু। শিষ্য সামন্ত যা ছিল, মানে যাদের গুরু, তাদের আজকে হচ্ছে সর্বশেষ পরীক্ষা। করণকে ডাকা হয়েছে, অর্জুনকে ডাকা হয়েছে, যুধিষ্ঠিরকে ডাকা হয়েছে, দুঃশাসনকে, সমস্ত সবাইকে ডাকা হয়েছে। আজকে হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় কে জিতবে? পরীক্ষা কি পরীক্ষা? জলের পাত্র রাখা হয়েছে, খুব খেয়াল করুন, দেখুন, মনে মনে কল্পনা করে দেখুন। জলের পাত্র, জলের গাবলা, গাবলা বলে ভালো হয়, জলের গাবলা, স্বচ্ছ জল। জলের ভিতরে তাকালে উপরের সব কিছু দেখা যায়, তাকালে সব কিছু দেখা যায়। ওই যে বৃক্ষরাজি, গাছপালা, ডাল পাতা সব কিছু দেখা যাচ্ছে। আবার ওখান দিয়ে, ওর ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে, সব দেখা যাচ্ছে, সব। মানে জলের পাত্রটা হচ্ছে একটা দর্পণ, দেখা যায় না? দেখা যাচ্ছে। ওইখানে গুরুদেব একটা মৎস্যকে রেখেছে, ছোট্ট একটা মৎস্য, এমন ভাবে রেখেছে যাতে মৎস্যের মণিটা সোজা অবস্থায় থাকে, অত উঁচুতে। আমি ছোট করে আসছি, কর্ণকে ডাক দেওয়া হয়, কর্ণ তাকাও, ধনুর্বাণ ধরো। কি দেখতে পাচ্ছ উপরে? গুরুদেব, কিছু তো দেখতে পাচ্ছি না, শুধু গাছের পাতা দেখছি, সূর্যের আলো দেখছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যুধিষ্ঠির আসো, এই দেখছি, আচ্ছা ঠিক আছে তুমি যাও। দুর্যোধন আসো, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। শেষ পর্যন্ত ডাক পড়লো কার? ধনুর্ধর অর্জুনের। অর্জুনকে ডাক দিল, অর্জুন এসো, দেখো তো। অর্জুন নিরীক্ষণ করে দেখল, বললেন যে একটা মণির মতো দেখা যায়। উপরের দিকে কিন্তু তাকা না, জলের দিকে তাকেই বলছে, একটা মণির মতো দেখা যায়, চোখের মণির মতো দেখা যাচ্ছে। আর দেরি নয়, ধনুর্বাণ ধরো। উপরের দিকে, নিচের দিকে তাকিয়ে উপরের দিকে ধনুর্বাণ, ধনুর নিক্ষেপ করো। জলের দিকে তাকিয়ে উপরের দিকে ধনুর বাণ নিক্ষেপ করেছে, আর ওই বাণটি গিয়ে ওই মৎস্যের মণির ভিতরে বিদ্ধ হয়েছে। কিভাবে সম্ভব হলো? এক কথায় উত্তর হচ্ছে সতর্কতা, মনোযোগ, একাগ্রতা এবং লক্ষ্য। লক্ষ্য যদি এ নিয়ে আপনি নাম করতে পারেন, সেটা হবে না, সেটা হবে না। উদাহরণটা কি বুঝতে পারছেন? এইটা হবে না। এই যে অর্জুনের যে মণিভেদ, দেখুন উপরের দিকে তাকায়নি, নিচে জলের দিকে তাকিয়ে উপরের দিকে তীর দিয়েছে, ওই তীর গিয়ে ওই মণির ভিতরে বিদ্ধ হয়েছে। এইটাকে বলে নাম। অর্থাৎ আপনি যখন নাম শুনবেন তখন আপনার যে মন কুসুম, কুসুম, আহা কুসুম শব্দটা এসে বলুন,
এই যে আপনি ফুল দিয়ে পূজা করেন, এই যে ফুলের মালা, ফুলের মালা, ফুল দিয়ে পূজা করেন, মাকে পূজা করেন, ফুল কিন্তু বিকল্প। পূজা করার কথা হচ্ছে মন কুসুম দিয়ে, মন দিয়ে, মন দিয়ে। কিন্তু মন কুসুম তো দিতে পারেন না, পূজার সময় বাবু থাকেই না, পুরোহিতকে বলে যায় চালিয়ে যান, আমি বাজার থেকে আসি। মন কুসুম বাজারে চলে গেল, আর ঠাকুরকর্তা পুষ্পপত্রের মধ্যে যে ফুল আছে সেই ফুল দিয়ে পূজা শুরু করে। হরি হরি বল, হরি বল। ঠিক আছে, মন কুসুম দিয়ে পূজা করতে হবে, মন কুসুম। আপনি যখন নাম শুনবেন তখন আপনার এই মন কুসুমে আপনি ওই সাত্ত্বিক বিগ্রহের চরণে অর্পণ করতে থাকবেন। আপনি আপনার মন দিয়ে ওই চরণ দেখতে থাকবেন, আপনার লক্ষ্যটি থাকবে ওই চরণে, ওই সাত্ত্বিক যুগল মূর্তিতে। যদি থাকেন এক লক্ষ্যে, যদি বসে থাকতে পারেন, লক্ষ্মীর জন্যে, লক্ষ্মীর নাম হলো কিন্তু লক্ষ্য, লক্ষ্য থেকে কিন্তু লক্ষ্মী, লক্ষ্মীর কিন্তু একটা লক্ষ্য ওই বিষ্ণুর চরণ। সে চরণ কিন্তু আপনি যে শর্ট করে ধরতে পারবেন না, অনেক লক্ষ্মী আছে ধরতে দেবেন না, সে একদম লক্ষ্য করে রাখছে, এই কারণে তার নাম হচ্ছে লক্ষ্মী। আপনি যখন নাম শুনবেন আপনার লক্ষ্যটা থাকতে হবে ওই চরণে, ওই সাত্ত্বিক যুগল মূর্তির চরণে, কৃষ্ণের চরণে, রাধিকার চরণে সাত্ত্বিক যুগল মূর্তি আপনাকে দেখতে হবে, আর মন কুসুম দিয়ে তাদেরকে অর্চনা করতে হবে বসে বসে, আর কর্ণকুহরে নাম প্রবেশ করতে থাকবে। এটি হবে নাম, এবং এই নাম যদি আপনি শুনতে পারেন তবে আপনি কৃষ্ণ পাবেন। মহাপ্রভু কিন্তু সেই কথাটি বলেছেন। নামাভ্যাস হচ্ছে, তপন তোমার নামাভ্যাস হচ্ছে, নাম হয়নি। আর জ্ঞান আর বিজ্ঞান বললো কি, জ্ঞান বিজ্ঞানের একটা উদাহরণ দিয়ে যাই। এখানে বোধহয় অনেক অনেক ছাত্রছাত্রীও আছে, আমারও আছে। আচ্ছা যাই হোক, জ্ঞান, জ্ঞানটি কি যে বললো যে তুমি কি নাম করছো, করছো, নাম সম্পর্কে জেনেছো? হ্যাঁ জেনেছি। বাহ, তাহলে জ্ঞান হয়েছে। কৃষ্ণ পেয়েছো? না, তাহলে তো নাম হয়নি, তার মানে বিজ্ঞান আসে। বিজ্ঞান কি? যেমন ধরুন আগুন, আগুন, আগুন আপনারা সবাই চিনেন না? চিনেন। আচ্ছা, আগুন কি কি কাজ করে তা জানেন? জানেন, জানেন। তাহলে এই আগুন সম্পর্কে যা জানেন এটা হলো জ্ঞান আপনার। আচ্ছা, আগুনে কখন আপনার হাত পুড়েছে? আচ্ছা, না, হাত পুড়েছে কিনা? পুড়েছে। যদি পুড়ে থাকে তাহলে আপনি আগুন কিভাবে পুড়ায় সেটি আপনি জেনেছেন। এই যে পুড়ায় যে জেনেছেন এটা হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। আর যতক্ষণ পর্যন্ত আপনার হাত পুড়ে নাই, আগুন সম্পর্কে আপনি জেনেছেন শুধুমাত্র, সেটা হলো জ্ঞান, সেটা হলো জ্ঞান। এই তত্ত্বগুলো, এই বুঝার কথাগুলো কিন্তু বুঝতে হবে, খালি পড়ে গেলে তো হবে না, খালি তো কথা বললে হবে না, আগে বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। জ্ঞান কি, বিজ্ঞান কি জানতে হবে, তাহলে তো নাম হচ্ছে না, নামাভ্যাস হচ্ছে। তাহলে এখন কি করব? তাহলে নামের কথাটা চলে গেল, আমরা চেষ্টা করব নাম করার জন্য। কিন্তু আরেকটা কথা কিন্তু ওখানে বলেছি, যাও করছেন তাও পাপ হচ্ছে, সর্বনাশে কথা। নাম করলে পাপ হয়, কালকেই তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা কি বলছে? যুক্তি দিতে হবে, যুক্তি দিতে হবে। এই লাইনটা যখন আপনি বলবেন সাথে সাথে কিন্তু যুক্তি দিয়ে বলবেন, এক লাইন বলবেন না, লাইনের আগে পরে কি আছে তা বলবেন, তা নাহলে কিন্তু আমার সর্বনাশ। নাম করলে পাপ হয়, এটা যদি ভাইরাল হয় তাহলে খবর হয়ে যাবে। কিন্তু কেন আমি এটি বললাম সেটি যুক্তি দিচ্ছি, সেটি শুনুন। কি করছেন? আচ্ছা, নাম শুরু করলে এই যাবতীয় পাপ আপনাকে ঘিরে ধরবে। কি ভয়াবহ কথা! নাম শুরু করলেই আপনাকে পাপ ঘিরে ধরবে। দেখুন অবস্থাটা দেখুন, প্রথমটা কি হচ্ছে? প্রথম যে পাপটা, সেই পাপটা আসবে হলো সুকৃতর্থ পাপ। চমৎকার একটা নাম, একটু কষ্ট করে, সুকৃতর্থ। এটার ব্যাখ্যাটা কি? নাম শুনবেন আর মনে মনে আপনার উদয় হবেন, আমি তো কিছু কিছু পুণ্যিক করছি। দেখুন তো, এই যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, নাম শুনে আসলাম, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, আপনার কাছে কিন্তু ওই পাশের লোকটা জানতে চায় না, তাও আপনি ইচ্ছা করেই করতেছেন, এই শুনছ আমি কিন্তু ওই যে গেছিলাম, নাম শুনে আসলাম। তার মানে কি? মনের ভিতরে উদয় হচ্ছে, আমি কিছু কিছু নাম শুনছি,
আমার পুণ্য হচ্ছে। একটা অহংবোধ আপনার ভিতরে কাজ করবে, একটা অহংবোধ আপনার ভিতরে কাজ করবে। আর যখনই এটা কাজ করলো তখনই বুঝতে হবে সুকৃতিত্ব পাপ আপনার ভিতরে ঢুকে পড়বে। হরে কৃষ্ণ। হয় না এরকম? হয়। আপনার হয় না, অনেকের হয়। আপনার হয় না, আমি আপনাকে বলবো অনেকের হয়, মনে মনে হয়। যেমন ওই তীর্থের থেকে, নামের থেকে একটু দূরে সরে দেয়, গয়ার থেকে, গয়ায় তীর্থে যাবে, তার 1 মাস থেকে বলা শুরু করে, আরে জানো না তো, আমি তো আগামী মাসে অত তারিখে গয়ায় যাচ্ছি, বুঝো না, আমার বাবার পিণ্ড দিতে হবে, আমার মায়ের পিণ্ড দিতে হবে, আমি খুব ব্যস্ত, মনে গয়ায় যেতে হবে। আরে গয়ায় যাওয়ার সৌভাগ্য কি হয় নাকি কাউর? আমি গয়ায় যাচ্ছি বলা শুরু করবে, 1 মাস আগে ছিল, আবার গয়া টয়া ঘুরে এসে আবার 1 মাস ওই গয়া গয়াই বলতে থাকে। ওই নাম শুনে আসবে, ওই ওই কাজটাই করবে, যে আমি নাম শুনতে যাব, নাম শুনতে যাব, যাব, সবাই বলবো নাম শুনে আসবে, আবার বলবে যে নাম শুনে আসবে। তার মানে অহম্বোধ তার ভিতরে কাজ করবে, কিছু কিছু পুণ্য হচ্ছে নাম শুনে, এরকম একটা ভাবনা তার ভিতরে আসবে, পাপ হবে। তাহলে নামে পাপ হয়, নামে পাপ হয়। আচ্ছা, আরেকটা কি? দুষ্কৃত অর্থ, দুষ্কৃত, দুষ্কৃত তার সাথে থয় রে, দুষ্কৃত অর্থ, এটি একটি পাপ। এটা কেমন পাপ দেখেন, মিলিয়ে নেন। নামও করছেন, নাম কিন্তু করছেন, নাম কিন্তু শুনছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিতরের যে কুটুর কুটুর স্বভাব, পশু স্বভাব, সেটা দূর হয়নি, আছে এখন। অর্থাৎ পশু স্বভাবটা এখনো আছে। নাম শুনছেন, নাম কানে নিচ্ছেন, নাম করছেনও, কিন্তু কুটকুটি স্বভাব, পশু স্বভাব ভিতরে আছে, কাজ হবে না। নাম শুনে আরো পাপ হচ্ছে, নাম শুনে আরো পাপ হচ্ছে, এবং এই পাপটার নাম কি? দুষ্কৃত অর্থ পাপ। তাহলে দুটি গেল, নাম শুনে পাপ হয়। আর কি? 3 নাম্বার, এটা আরো মজার জিনিস। একদিকে নাম শুনছেন, আরেকদিকে অপরাধ করছেন। নাম শুনছেন, বড় অফিসার ঘুষও খাচ্ছেন, নাম শুনে আসছেন, পরের দিন অফিসে গেছেন, স্বাক্ষর করছেন, টাকা খেলেন, হইল? নামও করছেন, অপরাধও করছেন, এটা হচ্ছে অপরাধ অর্থ। তাহলে নাম শুনে কি পাপ হচ্ছে। আর সর্বশেষ একটা কি, যেটা নাকি এখন চলছে, এখন চলছে, আমার মহাপ্রভু কি বলছেন জানেন? 10 5 মিলি ঘরেতে বসিয়া হাতে তালি দিয়া সবে, কি নাম করস হবে, হাতে তালি দিয়ে, তাই তো? অর্থাৎ আপনার বাড়িতে যে কজন আছেন, প্রথমত বসেন, তুলসী তলায় বসেন, বসে যদি কর্তাও থাকে কর্তাটা দেন, আর যদি না থাকে তাহলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ বলেন। আগে এটা করেন, তারপরে কি করবেন? আস্তে আস্তে প্রতিবেশীদের ডাক দেন, পাড়া প্রতিবেশীরা আসুক, 2-4 বউ আসুক, 2-4 জন মেয়ে আসুক, 2-4 জন ছেলে আসুক, তাদের নিয়ে তুলসীর তলায় বসে একটু হরিনাম করেন। এটা মহাপ্রভু এই হরিনামের কথা বলেছে। কিন্তু এখন যে হরিনামটা হচ্ছে সেটি কি? নামের জন্য নাম হচ্ছে, নামের জন্য নাম হচ্ছে। কি নাম? আমার নাম করবে, আমি নাম করলাম, আমি নাম যজ্ঞ দিলাম। কতদিন? 7 দিন ব্যাপী নাম যজ্ঞ, বিশাল মন্দির করেছি, বিশাল সেবা দিয়েছি, আমার নাম ফুটে গেল একদম চতুর্দিকে, অমুক বাবু আমি। এটা হচ্ছে আড়ম্বর। এই আড়ম্বর যখন নামে ঢুকে পড়েছে, তখন নামের মধ্যে অপরাধ ঢুকে পড়েছে, পুণ্য তো নাই। তাহলে কটি পাপ ঢুকলো? নাম করতে বসে। এইটি বাদ দিয়ে যদি আপনি নাম করতে পারেন, তাহলে নামের সমান জিনিস আর নেই, নামের সমান ধন নেই, নামের সময় পাপ কর্তন করার মতো কোনো জিনিস নেই। নাম আপনাকে মুক্তি করে দেবে। আর যদি তা না পারেন, তাহলে নামে কিন্তু সর্বনাশ, ভেজাল। তাহলে কি নাম করব না? বাদ দেব? বাদ দিলেও বিপদ আছে। নামে বসে আপনি 10টি পাপ করবেন এখানে বসে, আর নাম যদি বাদ দিয়ে ঘরে থাকেন 1,00,000 পাপ করবেন। তাহলে যাবেন কোন দিকে? তাহলে 10টা পাপের মধ্যেই আসেন। আবার এই কথাও বলে গেল বৈষ্ণবরা,
নাম করলে 10টা পাপ একের চাক্ষুষ ভাবে আসে, 4টা পাপ সামনাসামনি চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমি বাবা ওখানে নাই গেলাম, তাহলে আমি ঘরে থাকি, তাহলে 1,00,000 পাপ আপনাকে ঘিরে ধরবে। সংসারের 1,00,000 পাপ আপনাকে ঘিরে ধরবে, ব্রহ্ম হত্যাজনিত পাপ আপনাকে ঘিরে ধরবে। এখন বাবা আপনি কি করবেন? ওমা আপনি কি করবেন? কি করবেন? তাহলে 10-এর পক্ষেই চলে আসেন, এইখানেই থাকেন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ বলেন, এটাই তো ভালো হয় নাকি? আচ্ছা দেখুন, আর একটা ব্যাপার কি, নাম করতে হলে আপনাকে কষ্ট করতে হবে। রাগ করবেন না, আমি একটা কথা বলি, আপনাদের মুখের দিকে তাকে, আমার মুখের দিকে তাকিয়ে বলেন তো আমি কষ্টে আছি না? আপনাদের কথা বাদ দিন, আমার এই মুখটার দিকে তাকিয়ে বলেন তো আমি কষ্টে আছি ঠিক আছে। না? খুব ভালো, তাই না? একদম একেবারে কি বলবো, খুব খুব ভালো আছে। আহা, তাহলে তো কৃষ্ণ হলো না, হবে না। তাহলে তো নামের ফল পাওয়া যাবে না। আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, এবং কষ্ট আপনার শরীরে ফুটে উঠবে, আপনার চোখে মুখে ফুটে উঠবে। যেমন কোনো শোক আসলে, কোনো ব্যথা আসলে যেমন চেহারায় ফুটে উঠে, নামের জন্যেও আপনার এই কষ্ট ফুটে উঠতে হবে। দেখুন ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা কি, তার আগে একটা লাইন বলে দেয়, সহজ লাইন। কৃষ্ণ যে ঘরে থাকে, একটা উদাহরণ দিচ্ছি, কৃষ্ণ যে ঘরে থাকে, যদি ঘরে থাকে তাহলে একটা দরজা আছে, আছে না? ঘর বললে তো দরজা একটা থাকবে, ওই দরজাটার নামই হচ্ছে দুঃখ, ওই দরজাটার নামই হচ্ছে কষ্ট। ওইটা পেরিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি কৃষ্ণকে পাবেন। আর যদি ওই দরজা পেরিয়ে আপনি না যেতে চান, দুঃখ পেরিয়ে যদি না যেতে চান, আপনি কৃষ্ণ পাবেন। রাগ করবেন না, রাগ করবেন না, যা বলছি উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনার মনটা ভালো লাগবে। আর কথা, প্রথম কথা শুনলে একটু রাগ হয়, এটা আবার কি বলতে, একটা উদাহরণ দিই দেখুন। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ, এখন রাজ্যাভিষেক হচ্ছে, রাজ্যাভিষেক হচ্ছে, কি ছেড়ে দেব না, রাজ্যাভিষেক হচ্ছে, রাজ্যাভিষেক হয়ে গেছে, রাজ্যাভিষেক হয়ে গেছে। রাজ্যাভিষেক মানে কি, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, এখন এরা রাজা। পঞ্চ পাণ্ডব, বড় পাণ্ডব রাজা, এখন এখন এরা রাজা, এরা সবাই রাজা। আর রাজমাতাকে কুন্তী, কুন্তী। তাতে এখন কোনো কষ্ট নেই নাকি? এখন কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে? এখন কি পালাতে হয়, বনবাসে যেতে হয়? পঞ্চপাণ্ডব কিন্তু বনবাসে গিয়েছিল, গেছিল না? গেছিল, তাই না? ওই বনের ভিতরে চেহারার পরিবর্তন করে তাদের ঘুরতে হয়েছে, ফলাহার করতে হয়েছে, কষ্ট, কত কষ্ট করতে হয়েছে। আবার চেহারা জানি না চিনতে পারে, যদি চিনতে পারে তাহলে আবার আবার বনবাস, আবার বনবাস, আবার এরকম শর্ত কিন্তু ছিল। কত কষ্ট করছে। তখন সাথে তাদের সাথে কে ছিল? কৃষ্ণচন্দ্র ছিল। ওই পঞ্চপাণ্ডবের সাথে সাথেই কিন্তু কৃষ্ণচন্দ্র হেঁটেছে। কোন দিক দিয়ে হেঁটেছে? ওই বনের মধ্য দিয়ে, ওই কাঁটা কুটার মধ্য দিয়ে কিন্তু হেঁটেছে। আমার প্রভু কাঁটার উপর দিয়ে হেঁটেছে অর্জুনের সাথে। এখন যখন রাজা হয়ে গেল, সিংহাসনে বসেছে, তখন কৃষ্ণ এসে কুন্তিকে ডেকে বলছে, পিসিমা আমি চলে যাচ্ছি, পিসিমা আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো এখন চলেই যাবি রে, আমি জানি তুই এটি আমাকে বলবি, ঠিকই আছে। হ্যাঁ পিসিমা, তোমার কাছে আসলেই তো তুমি নানান ধরনের কথা বলো, তুমি আমি চলে যাচ্ছি, আমি তোমাকে তো জানিয়ে যাব, আমি জানিয়ে যাচ্ছি। পিসিমা আমি একটা কথা কি বলি, আমি যে যাব, আমি যাওয়ার আগে তোমাকে কিছু একটা দিয়ে দিতে চাই, কিছু একটা দিয়ে যেতে চাই, তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, কি চাও? মানে সরাসরি বর বলছে না পিসিমা, তো পিসিমা আমি চলে যাচ্ছি, চলে যাব, তোমরা তো এখন রাজা, তুমি রাজমাতা, এখন তার থাকার দরকার নেই, এখন তো তোমাদের কোনো শত্রু নেই, তোমরা এখন নিশ্চিন্তে রাজ্য চালাও, নিশ্চিন্তে তোমরা চলো, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এখন সুখের নাগাল পেয়েছো, সুখী। যাওয়ার আগে তুমি একটা কথা বলো, কিছু চাও, যা চাবে আমি তোমাকে তাই দেব। কৃষ্ণ রে, আমি জানি তুই যাবি, জানি,
যতদিন আমার দুঃখ ছিল, আমার কষ্ট ছিল, আমি না খেয়ে থাকতাম, আমার সন্তানদের খেতে দিতে পারতাম না, বনে বাজারে হেঁটেছি, বনে বাজারে শুয়ে থাকতাম, তখন তুই কৃষ্ণ আমাদের সাথে ছিল। আর এখন রাজবাড়িতে চলে এসেছি, রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছিস, আর আমাকে রাজমাতা বানিয়ে দিয়েছিস, আর এখন তুই চলে যেতে চাচ্ছিস। আবার সরাসরি বলছিসও না, কিছু একটা চেয়ে নাও। কি চাবো রে? তোর কাছে আর আমি কি চাবো? তুই সরাসরি বলতে পারিস না যে তুমি একটা বর চেয়ে নাও, বর দিবি? দে। যদি বরই দেস, তাহলেই আমার আঁচল ধরছি, তুই আমাকে দুঃখ দে, আমাকে কষ্ট দে, আর দুঃখ কষ্ট দিলেই তুই আমার সাথে থাকবি। কৃষ্ণ, তোকে আমি যেতে দেবো না। তুই আমাকে দুঃখ দে, কষ্ট দে, তবু তুই আমার সাথে থাক। পিসিমাকে জড়িয়ে ধরল ভগবান, কথা কি বলা আছে আমাকে, এবং বলল, পিসিমা, জগতের অনেকেই অনেক কিছু চায় আমার কাছে, কত কিছু চায় না, কিন্তু পিসিমা তুমি যা ছিলে তা কেউ চায় না। এই দুঃখটা কেউ চায় না, আর যেহেতু দুঃখটা চায় না, সেই হিসেবে আমাকেও পায় না। হরে কৃষ্ণ। দুঃখ চাইতে হবে। দুঃখ যদি নিতে পারেন, সহ্য করতে পারেন, তাহলে আপনি কৃষ্ণকে পাবেন। হরে কৃষ্ণ। তাহলে কি মিলে গেছে কথাটা? যে এই দুঃখটা ভোগ করতে হবে। দুঃখটা যদি ভোগ করতে পারেন, তাহলে আপনি কৃষ্ণকে পাবেন। যাতে মনটাকে আপনার পবিত্র করতে হবে, এগুলো ত্যাগ করে একদম নিষ্কাম হয়ে জগৎকে ছেড়ে দিয়ে আপনি যদি তার চরণটা কল্পনা করে নিতে পারেন, তাহলে আপনি পাবেন। কে পেরেছিল? হরিদাস ঠাকুর। কিছুক্ষণ আগে কাকা আমাকে বলেছে কথা, হরিদাস ঠাকুরের প্রশ্নটি বলেছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর। কার জন্য করতেন? নিজের জন্য করতেন 1 লক্ষ, আর 1 লক্ষ করতেন সবার জন্য, আর 1 লক্ষ করতেন নিজের মোক্ষ প্রাপ্তির জন্য, মৃত্যুকে জয় করার জন্য, যে আমি প্রভুর চরণে লীন হয়ে থাকব। 1 লক্ষ। এই মোট হচ্ছে 3 লক্ষ। 3 লক্ষ নাম জপ করতেন। আর আপনি মালা নিয়ে কয় লক্ষ করেন? গুরুদেবরা বলে দিয়েছেন 16 মালা জপ। 16 মালা তো জপ করছেন, ওই যে আবার আমার প্রভুর কথা পাচ্ছেন কিছু? না, পাচ্ছেন। তার মানে কি বিজ্ঞান হচ্ছে না? আপনার আগুনে হাত পুড়ছে না? আপনি কষ্ট সহ্য করতে পারছেন না? কষ্ট কি জিনিস তা আপনি জানছেন না? তাহলে কি হবে? হচ্ছে না তো। অথচ কৃষ্ণচন্দ্র কি বলছে? অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যবাসতি। সর্বক্ষণ যদি কেউ আমার চিন্তা করে, আমাকে চিন্তন করে, তেসাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেম বহাম্য, আমি তার যোগ ক্ষেম বহন করি। দেখুন, মন খারাপ করবেন। এই যে আপনি এখানে বসছেন, এই বোধহয় শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বাড়িটা খালি রেখে ওদিকে কিছু হচ্ছে না, বাড়িটা খালি রেখে এসছে, ওদিকে কিছু হচ্ছে কিনা বলুন তো? এভাবে কি নাম শোনা হবে? তাহলে না আপনি এই জগতেই আছেন। ওগুলো কি আপনার সাথে যাবে? তাহলে ওগুলো নিয়ে আপনি এত কষ্ট করেন কেন? ওগুলো নিয়ে আপনি কেন ভাবেন? না, আপনি উল্টা আমাকে বলতে পারেন, আপনিও তো তাই, আমিও তো তাই। এই কারণে আমিও কৃষ্ণ পাচ্ছি না। তাহলে অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যবাসতি তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম। যোগক্ষেম কি? এটা সংস্কৃত শব্দ। যোগ শব্দের অর্থ কি? ক্ষেম শব্দের অর্থ। যোগ শব্দের অর্থ হচ্ছে অলব্ধ বস্তু প্রাপ্তি, অর্থাৎ যে বস্তুটি আপনি পাননি সে বস্তুটি আপনি পাবেন। আপনি যদি আমার প্রভুকে সেবা করেন, প্রভুকে চিন্তন করেন, প্রভুর উপাসনা করেন, প্রভুর পূজা করেন, মন কুসুম দিয়ে পূজা করেন, তাহলে যে জিনিস আপনি পাননি সেটি আপনি পাবেন।
আর ক্ষেমক কি? ক্ষেম হচ্ছে যুক্ত ক্ষয় একার মুখ ক্ষেম, যোগ ক্ষেম বহাম্য, মানে আমি তার যোগ ক্ষেম বহাম্য মানে বহন করি, এটা বলছে। ক্ষেম কি? যে বস্তু আপনি লপ্ত হয়েছেন, লাভ করেছেন, তার সংরক্ষণ করে, সংরক্ষণ করে। দেখুন মিলে যাবে কথাটা, তখন আর আপনার এই চিন্তা হবে না। আপনি এখানে বসে বসে আপনার মনটা তাকে দিয়ে দেন, তাকে দিয়ে দেন, সোপে দিয়ে দেন। অবশ্য মন এখন দেওয়া তো সহজ না, কারণ মন আগেই বিক্রি হয়ে গেছে, এখন আছেই সামান্য কিছু, এটা দেওয়ার মতো। মন দিয়েছেন, অমুককে দিয়েছেন, তমুককে দিয়েছেন, তাকে দিয়েছেন, তাকে দিয়েছেন, তাকে দিয়েছেন, এখন যা আছে একটু আর দেওয়া যায়। তবে তারপরেও দেখেন ফিরিয়ে আনতে পারেন কিনা, ফিরিয়ে আনতে পারেন কিনা, তার মানে মোহ মায়ার থেকে মুক্ত হয়ে আসতে পারেন কিনা। 16 আনা মন আপনি আমার প্রভুর চরণে দিয়ে দেন, আপনি বাড়িতে যা রেখে আসছেন সব আমার প্রভু পাহাড়ে দেবে, দেখে রাখবেন। হ্যাঁ, দেখে রাখবেন। আর যা আপনি পাননি তা প্রভু আপনাকে দেবে, দেবে। আপনি বলছেন, হ্যাঁ বলছি, যদি ভাগবত সত্য হয়, যদি গীতা সত্য হয়, যদি আমার প্রভুর মুখের বাণী সত্য হয়, এটি ঘটবে। ঘটেছে নাকি? ঘটেছে, ঘটেছে। এটা আবার একজন মিশ্রের কথা বলি, ওনার নাম ছিল অর্জুন মিশ্র, জানা আছে সবার, তাই না? আর একটু ঝালাই করে, অর্জুন মিশ্র ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে ভিক্ষুক ব্রাহ্মণ। লক্ষ্মীর অভিশাপ আছে, কোটি কোটি টাকা থাকলেও ব্রাহ্মণ ভিক্ষুক, ভিক্ষুক জুটবে না, জুটবে না, দুঃখ থাকবে, ঘরে চাল থাকবে, টাকা থাকবে, প্রদীপ জ্বালানের তেল থাকবে। এটা ব্রাহ্মণ বাড়ির অবস্থা। আমার বাড়িতে গিয়ে দেখবেন একেবারে অবস্থা তাই নাই। মন্দিরে প্রদীপ জ্বালাতে যাবো, তেল নেই। ঘরের থেকে যে তেল এনে দেয়, এই ওটা দেওয়া যাবে না, ওটানো না, বোমা ওটাই না। তার মানে কি আমার মন্দিরে তেল জ্বালানের তেল, প্রদীপ জ্বালানের তেল। এটা ব্রাহ্মণ বাড়ি, তাই হচ্ছে। আর ভিক্ষুক ব্রাহ্মণ, হ্যাঁ অকপটে স্বীকার করছে, ভিক্ষুক মানে নামের আগে ভিক্ষুক বসিয়ে দিতে পারে, ডাকও ডাকতে পারে, ভিক্ষুক ব্রাহ্মণ। ঠাকুর না বলে ভিক্ষুক ব্রাহ্মণ বলে, এটা ভালো হবে। ঠাকুর বলে, এটা আমার বৌমারা, এই বিভিন্ন বাড়িতে যে বৌমারা আসছে, মেয়ের বয়সের বয়স, নাতির বয়সের বয়স, বৌমা হয়ে আসছে, কাপড় চোপড় পরছে, একটু বড় দেখা যায়, শাশুড়িকে ডাকে, বাড়িতে যখন ঢুকি শাশুড়িকে ডাক দে, ও মা ঠাকুর কোথায়, কন্ত দেখে কেমন লাগে, আমি কি ঠাকুর? উনি বলতে পারেন না, বৌমা বলতে পারেন, দেখ মা জ্যাঠামশাই আসছে, মা কাকা আসছে, মা দাদু আসছে, মা পুরোহিত মশাই আসছেন, ঠাকুর, আমি কি ঠাকুর? ঠাকুর। আপনারা একটু শিখান না কেন বৌমাদের, ঠাকুর বাচ্চা কাচ্চাদের শিখান না কেন? শিখাইবেন কেমনি? আপনিও তো কন্যা, আপনিও তো তাই, বলুন তো দেখি, ঠাকুর কেন বলেন? কর্তা বলেন, প্রভু বলেন, ব্রাহ্মণ বলেন, ঠাকুর বলেন। আচ্ছা যাকে ওই লাইনে দেবো। এই ভিক্ষুক ব্রাহ্মণ অর্জুন মিশ্র, ঘরে একমাত্র তার স্ত্রী। ওই প্রতিদিন একটা একটা করতাল আছে, এই যে করতাল আছে, ওই করতালটা নিয়ে হরে কৃষ্ণ বলতে 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 এই 5 কি 7, 3, 5, 7 বেজর সংখ্যক বাড়িতে গিয়ে একটু হরিনাম করে, আর হরিনাম শেষ করার পরে বাড়ির কর্তা যা এনে দেয় ঝুলির মধ্যে নিয়ে চলে আসে। 5-7 বাড়ি বেশি যায় না, কোনো কথা বলে না, ওই হরে কৃষ্ণ বলে, একটু দাঁড়ায় আর এমনি নিয়ে যায়। তাতে ওই গ্রাম দিয়ে ঘুরে যা পায় তাই নিয়ে আসে, এনে সহধর্মিনীকে দেয়। এই সহধর্মিনী বললাম, সহধর্মিনী দেখেন, একে বলে সহধর্মিনী, একে বলে সহধর্মিনী। ওই আনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে করে কি, ওটা রন্ধনে চলে যায়, নিজের মুখটা বেঁধে রন্ধনে চলে যায়। রন্ধন হয়ে যায়, প্রসাদ গোপালের কাছে নিয়ে দেয়, শালগ্রাম শিলার কাছে নিয়ে দেয়, দিলে ওটাকে অর্জুন মিশ্র নিবেদন করে তারপর ওই প্রসাদ দিয়ে দেয়। প্রতিদিন বিষ্ণু প্রসাদ পায়, একে বলে সহধর্মিনী। কোনোদিন মুখ দিয়ে বলে না, এভাবে কি চলা যায়, এভাবে কি থাকা যায়, এভাবে কি সংসার চলে, আমি তোমার সংসারে থাকবো না, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি, আমার বাপের অমুক আছে তমুক আছে হেন আছে,
কিচ্ছু করে না। একে বলে সহধর্মিনী। এর অবশ্য প্রকার ভেদ আছে, এটা আমি মাঝে মাঝে বলি, আজকে কি বলবো বলেন বলেন বলি। বলেন। প্রথম যখন আসে তখন হয় বউ, বউ না বউ, বউ মানে কি বৌমা, কিছু বলা যাবে না। প্রথম 3 মাস 6 মাস বউ। তারপর হয় স্ত্রী, তারপর আস্তে আস্তে স্ত্রী হয়, স্ত্রী, তাই তো স্ত্রী। তারপরে এই রমণী, কামিনী, ধামিনী, জামিনী, অনেক অনেক হতে 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 শেষ পর্যন্ত আরো অনেক কিছু হয়। তো প্রথম যে 3-4 মাস থাকে, 6 মাস 1 বছর থাকে, অর্থাৎ বাচ্চা মানে নতুন অতিথি আসার আগ পর্যন্ত কি চন্দ্রমুখী, চন্দ্রমুখী মানে চাঁদমুখী। চাঁদকে দেখলে যেমন মুখ ফিরে না, চোখ ফিরে না, এরকম ওই তাকে দেখলেও চোখ ফিরে না, মুখ ফিরে না, চন্দ্রমুখী। তারপরে আস্তে আস্তে হয় কি সূর্যমুখী, তাপ বাড়তে থাকে, সূর্যমুখী, সূর্যের তাপ বাড়তে থাকে। তারপরে হয়ে যায় কি জানেন, জ্বালামুখী, যন্ত্রণা দেওয়া শুরু করে। কিন্তু সহধর্মিণী যে, সে কোনো যন্ত্রণা দেয় না, সে কোনো যন্ত্রণা দেয় না। স্বামী জানে তাই সেবা করে। স্বামী যদি বটগাছতলায় থাকে, সেও তার সাথে থাকে। স্বামী আমার, পতি আমার, দেবতা আমার, সে যা করবে, যা দেবে, তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকি। তো এনে দেয়। আর যেদিন না পায় সেদিন কি করে, সেদিন কি করে, কিচ্ছু নাই। গোপালকে তুলসী দেয়, তুলসী, ওই তুলসী 2 জনে 2টি সেবা করে, তুলসী সেবা করে, কত সুন্দর তুলসী ভক্ষণ করে, তুলসী সেবা করে, কিচ্ছু বলে না, হরে কৃষ্ণ। এই হচ্ছে সংসার। আর সারাদিন কি করে, এই অর্জুন মিত্র বসে 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 গীতা পড়ে, আর গীতার টিকা লেখে, গীতার ব্যাখ্যা করে। একদিন এইটি পড়ছে, এই শ্লোকটি পড়ছে, কি শ্লোক, এই যে অনন্য চিন্তন যে জনা পর্যন্ত আসতে দেশাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম, বহাম্মন শব্দটা হচ্ছে বহন। তখন অর্জুন মিশ্র ভাবছে, কথাটা বোধ হয় ভুল হয়ে গেছে। কারণ ভগবান কৃষ্ণচন্দ্র যখন কথাটা বলেছে, কেউ না কেউ তো লিখেছে, আর কৃষ্ণচন্দ্র তো লেখে নাই, এই প্রমাণটা তো পাওয়া যায় না। কৃষ্ণচন্দ্র বলেছে, লেখার প্রমাণ তো পাওয়া যায় না, তাহলে কেউ না কেউ তো লিখেছে। বোধহয় কথাটা ভুল হয়েছে। ওখানে হবে দদাম্য, মানে কি যোগক্ষেম দান করে। প্রভু তো দান করে, প্রভু কি কোনো কিছু বহন করে? প্রভু কি কাঁধে কোনো কিছু বহন করতে পারেন? ভগবান আরে মাথা মাথা কিছুই। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। ঘুমিয়ে পড়ছে, ঘুমাবেন না। ঘুমের কাহিনী বলবো কিন্তু আমি, তাহলে লজ্জা পাবো। এই ঘুমিয়ে কিন্তু সর্বনাশ হয়ে গেছে জগতে। আমার অভিমন্য চলে গেছে না, গেছে, আর ঘুমাই না। এখন যতদিন সময় আছে জেগে থাকেন, জেগে জেগে তুলসী দেখেন, তুলসী মাকে দেখেন, কৃষ্ণর নাম করেন, কৃষ্ণের ছবি দেখেন। তো উনি বলতেছেন যে প্রভু কখনো বহন করতে পারেন, প্রভু দান করে নাকি বহন করে না। প্রভু কখনো বহন করতে পারে না, দান করে। উনি করলেন কি, যে কলম ছিল তখনকার দিনের কলম, মানে খাক চুকানো, ওই যে আমরা সরস্বতী পূজায় দিই না, খাক চুকানো, কালি ভিজিয়ে ওটাকে কেটে দিলে, মানে গীতার মধ্যে বহাম্মহম শব্দটা কেটে দিলেন, কেটে দিয়ে পাশে লিখলেন তদাম্য, লিখে বন্ধ করে বেরিয়ে গেলেন। কি বেরিয়ে গেলেন, সময় হয়ে গেছে। কষ্টালটা হাতে নিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে ঝুলিটা নিয়ে 5 বাড়ি করে যাবে। কিন্তু এমন ঘটনা ঘটলো, ওদেরকে একটু থামান, আমি শেষ দেবো, আমি বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে 5 বাড়ি 7 বাড়ি ঘুরছে, 5 বাড়ি 7 বাড়ি ঘুরছে, কিন্তু কোনো বাড়ির থেকে কোনো বাড়ির থেকে কিচ্ছু দিচ্ছে না, কিছু নাই। অবশ্য মধ্যাহ্ন গড়িয়ে গেছে, মাঠদণ্ড দেবে, সূর্যের তাপ মাথায় পড়ছে, থেমে গেছে, ক্লান্ত, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, কিছু তো পেলাম না। গতকালকেও পাইনি, তার আগের দিনও পাইনি, তাহলে আজকে দিয়ে হবে 3 দিন। আমি কিন্তু এই কারণেই বলেছি না আমি কাজ করবো, আর করতেও কাজ কত কিছু হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব, কে বলো কলও নাচতেব 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 গতি, এটা সবার মুখস্থ হয়ে গেছে। কেন? সবসময় হরি নাম করো, হরি নাম করো, হরি নাম করো, হরি নামে মুক্ত হয়ে দেবে। ওই যে কেবল শব্দটা পাইছে, কেবল, কিন্তু কেবলের অর্থই উদ্ধার করতে পারে না। কেবল তো সংস্কৃত শব্দ। কেবল মানে কি? কেবল মানে কৈবল্যতা, কৈবল্যতা। আমি অন্যদিকে চলে গেছি। কৈবল্যতা, কৈবল্য মানে কি? দেহের কৈবল্যতা যখন আসে, অর্থাৎ দেহ জড়, এই দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, যাকে ওই যে এখনকার দিনে ওটার একটা ভালো ইংরেজি দাঁড়াইছে অটিস্টিক। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী না দেহের দৈহিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। ওই কৈবল্যতা যখন আসবে তখন কোনো অঙ্গ কাজ করবে না, শুধুমাত্র আত্মাটা থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই কৈবল্যতা ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত হরিনাম হবে না। সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন। দেহ হাতের মধ্যে আগুন লাগলে উ কর, আবার মনের মধ্যে কি জানি জাগে মাঝে মাঝে, আবার কৃষ্ণ কর, হবে না। কৈবল্যতা, কে বললাম, কেবল থেকে কৈবল্যতা, কৈবল্যতা থেকে কে বললাম। এই কৈবল্য যতদিন পর্যন্ত না আসবে ততদিন হরের নাম হইব, হরের নাম হইব হবে না। ওটা তো মুখস্থ হয়ে গেছে এবং প্রত্যেকটা শ্রীপত্রের মধ্যেই লেখা, কৃষ্ণের উপরেই লেখা, হরের নাম হইব, হরের নাম হইব, কে বলল। হ্যাঁ, তার জন্য আবার কোনো কোনো গুরুদেব, হরে কৃষ্ণ প্রণাম করি, অনেক অনেক পুরোহিত, অনেক অনেক ব্রাহ্মণ, অনেক অনেক ঠাকুর, বা সব কিছু বাদ দে, খালি হরিনাম। মানে তুই দুর্গা পূজাও বাদ দে, কালী পূজাও বাদ দে, সব কিছু বাদ দে, হরিনাম হবে। কৈবল্যতাই তো আসে নাই দেহে। কে বললাম, কে বললাম মানে কৈবল্যতা। ভালো করে দেখে নেবেন, দেখে নেবেন, দেখে নেবেন। পড়ে বলছি, জেনে বলছি, তত্ত্ব জেনে বলছি। কে বললাম, এটা বাংলা না, এটা হচ্ছে আপনি নিজেই বুঝুন। হরের নামইব, এটা কি সংস্কৃত না? হরের নামইব সংস্কৃত না? হরের নামইব সংস্কৃত। কে বললাম, কে বললাম তার সংস্কৃত। কলৌ, কলৌ সংস্কৃত। নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য সংস্কৃত। গতির অন্যথা, গতি নাই, গতির অন্যথা নেই সংস্কৃত। তাহলে মাঝখানে ওই বাংলাটা কেন, যেটাকে আপনি কেবল বলতেছেন? কেবল শব্দ মানে মাত্র, কেবল মানে মাত্র। বাংলা অর্থ করেন কেন? বাংলা অর্থ নাতেটা। সংস্কৃত কি? সংস্কৃত হচ্ছে কৈবল্য, অর্থাৎ আপনি একদম জ্বরের মতো বসে থাকবেন, জড়ো জড়ো হয়ে যান, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। প্রভুর জন্য আপনি আপনি চলে গেছেন, শুধু আত্মাটার সাথে প্রভুর সাথে লীন হচ্ছে। আপনার কোনো জাগতিক চিন্তা ভাবনা নেই, সংসারের চিন্তা ভাবনা নেই, কাঁতব কান্তা কস্তা পুত্রা হোক, কিচ্ছু নেই। ওর চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, মায়ের চিন্তা নাই, কাউর চিন্তা নাই, আপনি প্রভুর সাথে লীন হয়ে আছেন। এটা হচ্ছে কৈবল্য। এই পর্যায়ে যদি আসতে পারেন, এই সাধনায় যদি আসতে পারেন, এই ধারায় যদি আসতে পারেন, তখনই আপনার মুখে ওই হরিনামটা শুভভাবে, হরিনামটা কাজ দেবে, তাছাড়া দেবে না। যেখানে ওই মন্ত্রটা বলা হয়েছে, কলৌ নাচতেব নাচতেব গতিরন্ন। বলির জীব, যদি পারিস সবকিছু ভুলে হরিনামটা কর, সবকিছু বাদ দে, বাদ দিয়ে কর।